চুক্তি না হলে ৩০ থেকে ৩৫% শুল্ক। এই হুমকি এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে। এমন হুমকির পর প্রশ্ন উঠেছে, তবে কি চীনের পর তার নতুন টার্গেট এখন জাপান? এর আগে চীনের উপর অনিয়ন্ত্রিতভাবে শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। বিশ্বের বহু দেশের পাশাপাশি চীনা পণ্যের উপর ৩৪% শুল্ক চাপান ট্রাম্প। চীনও পাল্টা শুল্ক চাপালে ট্রাম্প আরও ৫০% শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন। শুল্ক বৃদ্ধি করে পাল্টা জবাব দেয় বেইজিংও। প্রতিশোধমূলক পদক্ষেপে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ২৪৫% পর্যন্ত শুল্ক বাড়ায়। চীনের সাথে সেই শুল্ক যুদ্ধের পর এবার জাপানের উপর চেপেছে ট্রাম্পের শুল্ক। ট্রাম্পের এই হুমকি শুধু একটি দেশের উপর শুল্ক বাড়ানো নয়, এটি তার চুক্তির কৌশল বা ডিল মেকিং প্রেসার। আগামী ২ সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে ২ এপ্রিল লিবারেশন ডে উদযাপন করতে গিয়ে ট্রাম্প জাপানের পণ্যে ২৪% শুল্ক আরোপ করেছিলেন। পরে বিশ্বজুড়ে বেশ কয়েকটি দেশের উপর উচ্চ শুল্ক ৯০ দিনের জন্য কমিয়ে ১০% আনা হয়, যেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ পায়। সেই ৯০ দিনের সময়সীমা শেষ হচ্ছে ৯ জুলাই। ট্রাম্প ৯০ দিনে ৯০টি চুক্তির ঘোষণা দিয়েছেন, কিন্তু বাস্তবে তাতে সাড়া দিয়েছে কেবল যুক্তরাজ্য। এয়ারফোর্স ওয়ানে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জাপানের উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। জাপানের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু আমি নিশ্চিত না আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারবো কিনা। এই নিয়ে আমার সন্দেহ আছে। জাপান এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে দেশটির উপপ্রধান ক্যাবিনেট সচিব কাজুহিকো আওকি বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন তা জানি, তবে সব বিষয়ে আমরা মন্তব্য করি না। জাপান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া বেশিরভাগ পণ্যে এখন ১০% শুল্ক রয়েছে। যানবাহন ও যন্ত্রাংশে রয়েছে ২৫% শুল্ক এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক ৫০% পর্যন্ত। ট্রাম্পের এই শুল্ক নীতি কেবল অর্থনৈতিক চাপ নয়, এটি এক ধরনের কূটনৈতিক ব্লাফও হতে পারে। তবে জাপান সরাসরি না বললেও কঠোর অবস্থান ইঙ্গিত করেছেন। তাদের মতে এই আলোচনা সহজ হবে না। জাপান যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনার এই পর্ব শুধু ২ দেশের বিষয় নয়, এটি প্রভাব ফেলবে বিশ্ববাজারে, বিশেষ করে এশিয়ার বাণিজ্য প্রবাহে। ৯ জুলাইয়ের দিকে তাকিয়ে এখন সবাই, কি হতে যাচ্ছে নতুন করে? ট্রাম্পের দাবার ঘরে কি এবার জাপানের গুটি? মোরশেদ আলো, সময়ের আলো।